মাঝখানে একটা সময়, দীর্ঘ সময়, এই সময়ের ভিতরে মানুষ অন্ধকারের ভিতরে ডুবে গিয়েছিল। এবার দেখেন কোরআন মানুষে কেমন বানায়, কোরআন যদি কোনো সমাজে মাইনে নেয় সমাজ কেমন সুন্দর হয়, রাষ্ট্র কেমন সুন্দর হয়। এবার আসেন এই জিনিসটা বোঝাবো, তারপরে আমি আমার মূল আলোচনা শেষ করব। আমার বন্ধুগণ, আমাদের নবী জন্ম নেওয়ার আগে এই যুগটার নাম ছিল কি? আয়ামে জাহিলিয়াতে যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ। ওই সময় কিন্তু শিক্ষিত ছিল, ওই সময় কিন্তু কবি সাহিত্যিক ছিল, কিন্তু ছিল না ভালো মানুষ, ছিল না আল্লাহর কোরআনের শিক্ষিত মানুষ। জোরে কোন ঠিক কিনা? ওই সময় এমন একটা সময় ছিল, একটা মুরগি বাচ্চারে কেন্দ্র কইরা যুগের যুগ ঝগড়া, যুগের যুগ 14 পুরুষ পর্যন্ত ঝগড়া হইতো। একটা মহিলা যদি গর্ভবতী রাস্তা দিয়া যাইতো, দুইজনে বাজি ধরতো, কেউ বলতো মহিলার পেটে ছেলে, আবার কেউ বলতো মেয়ে। এরকম বাজি দইরা মহিলার দইরা আইনা পেট কাইটা দেখতো ছেলে না মেয়ে। কতটুক হায়াওয়ান জানোয়ার ছিল ওই জমানার মানুষ, কতটুক অসভ্য অভদ্র ছিল। একটাই কারণ, ওই যুগে নবী ছিল না, ওই যুগে আল্লাহর কোরআনের শিক্ষিত মানুষ ছিল না। এবার আসেন ওই অন্ধকারের পর আমার নবী যখন আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, নবীর কাছে যখন কোরআন দিয়েছে, কোরআন যখন মানুষ আস্তে আস্তে ধরতেছে আর বুঝতেছে, কোরআনের উপর যখন আমল করতেছে, কোরআনের উপর যখন সমাজ রাষ্ট্র পরিচালনা শুরু হয়ে গেছে, এই মানুষ ওই যুগটা কেমন হয়েছে, মানুষগুলা কেমন হয়েছে একটু আসুন আমি বলি। হযরতে ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? এই বাবারা দুষ্টামি করে না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নাকি? তিনি ইসলাম গ্রহণ করার আগে কাফের ছিলেন, কথা কোন ঠিক কিনা? ইসলাম গ্রহণ করার আগে তিনি একজন সন্ত্রাস ছিলেন, মাস্তান ছিলেন, তারে দেইখা সমাজের মানুষজন ডরাইতো। ইসলাম গ্রহণ করার পরেও তারে ডরাইতো। মাঝখানে পার্থক্য কি? কোরআন। এ বন্ধু, এ বাবাজি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ছিল, নবীজিরে হত্যা করতে যাইতেছিল। পথিমধ্যে কোরআনের সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পর, কোরআনের তেলাওয়াত শোনার পর তার ভিতরে পরিবর্তন চলে আসলো। সে কালিমা পড়ে যেই নবীকে হত্যা করতে গিয়েছিল, ওই নবীর হাত ধরে কালিমা পড়ে উমর মুসলমান হয়েছিল। কোরআনের মালা আমার নবী উমরের গলায় পরে দিয়েছিল। কোরআন থাকার কারণে, কোরআন মানার কারণে হযরতে উমরের ভিতরে কেমন পরিবর্তন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বিদায় হওয়ার পর হযরতে আবু বকর খলিফা ছিলেন। হযরতে আবু বকর বিদায় হওয়ার পর রাষ্ট্র শাসন ব্যবস্থায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসলেন। দেখেন এবার কেমন কি অবস্থা। একজন কোরআনওয়ালা শাসক যদি আমাদের দেশে চলে আসে, এই দেশটার চিত্রই পাল্টে যাবে। হযরতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায় যখন বসলেন, কোরআন তার বিবেকটারে এমন ভাবে খুইলা দিছে, এমন ভাবে পরিষ্কার করছে, একটা রাত্রেও তিনি বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই। দেশের মানুষ সবাই ঘুমায় যাইতো, একা একা সিদ্দিকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা নীরব নিরিবিলি পাড়ায় মহল্লায় আনাচে কানাচে ঘুরতো, আর বাড়ি পিছনে পিছনে যাইতো, খোঁজখবর নিত, কে কোথায় আছে, কে কোথায় কি করে, কেউ না খেয়ে কাঁদতেছে নাকি, কেউ না খেয়ে কেউ কোনো বিপদে আছে নাকি। এ ভাই একমাত্র কুরআনওয়ালা ব্যক্তির দ্বারাই এমন করা সম্ভব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন হাঁটতে হাঁটতে নীরব এক নির্জন এলাকায় ঢুকে গেলেন। পাহাড়ি এলাকা, ভালো কোনো রাস্তা নাই। হঠাৎ করে তাকায় দেখে রাত্র গভীর। হঠাৎ করে তাকায় দেখে একটা মাঠের এক কোনায় একটা তাম্বু, তার ভিতরে মিটি মিটি আলো জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে তাঁবুর কাছে গেলেন। তাঁবুর পিছনে গিয়া দাঁড়াইলেন। তাঁবুর পিছনে দাঁড়ায়া শুনতে পারে ছোট ছোট বাচ্চা, 2-3 জন বাচ্চা মারে ডাইকা ডাইকা কয়, মা আজকে 2-3 দিন হয়ে যায় কোনো খানা নাই আমাদের পেটে, আর সইতে পারি না রে মা। ছোট্ট একটা বাচ্চা, বড় বাচ্চাটা মায়ের ডাক দেয়া কয়, মা আমরা তো বড় একটু বুঝি, কিন্তু আমার ছোট ভাইটা তো সে বুঝে না, তারে কিছু খাওয়ার ব্যবস্থা করে দাও। মাই বা কি করবে, ওই মহিলার স্বামী নাই, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছিল, একজন শহীদের স্ত্রী সন্তান তারা। মাই কি করলেন, খালি একটা পাতিলে একটু পানি দিয়া কয়টা পাথর দিয়া আগুন জ্বালায়া সন্তানদের সান্ত্বনা দিতেছে। ও সন্তানেরা, খানা পাকাইতেছি, একটু ধৈর্য ধরো। আসলে কি খানা আছে নাকি? ভিতরে পানি আর কয়েকটা পাথর, কয় একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য খানা পাকাইতেছি। মা চিন্তা হলো, খানার অপেক্ষায় থাইকা যদি পোলাপান ঘুমায়া যায় অন্তত পক্ষে একটু সান্ত্বনা পাওয়া যাবে। বাচ্চাদের এই কান্নার শব্দ ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছে। আমার বন্ধু আর মহিলা বলতেছে, আমাদের দেশে এমন একজন শাসক যার নাম শুনেছিলাম ভালো, কিন্তু তার মতো আর জালিম নাই, আমাদের কোনো খোঁজ খবর নিতেছে না। ঘরের পিছনে কিন্তু দাঁড়ায়া শুনতেছেন খলিফা। খলিফা সালাম দিলেন, সালাম দিয়া কয়, মা ও মা কি হয়েছে আপনাদের? কখে আপনি তখন তো মিডিয়ার যুগ না, উমরে তো দেইকা চিনে নাই। মা কি হয়েছে আপনার? আপনার সাথে বইলাই লাভ কি? যিনি খবর নেওয়ার দরকার তিনি নেয় না, যিনি আমাদের শাসক, যিনি আমাদের প্রেসিডেন্ট খলিফা, সেই তো খবর নেয় না। মা কি হয়েছে আপনার, কি সমস্যা? আমার বাচ্চারা আজকে 3 দিন ধরে বাচ্চাদের কোনো কিছু খাইবার দিতে পারে না, বাচ্চাদের মুখের দিকে আর তাকাইতে পারে না। মহিলা কান্দে আর বলতেছে, এই উমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিব, বিচার দিব। জালেম উমরে বসাইছে ক্ষমতায়, আর তার দেশের জনগণ না খায়া কষ্ট করে। কথা বলতেছে কার সামনে? উমরের সামনে। এই উমর যদি আগের সেই উমর থাকতো গো, এতক্ষণে মহিলা 3 টুকরা হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু উমরের রাগ কে বলাইছে, কে কইছে, এই পরিবর্তন কে করছে? আল্লাহর কোরআনের মালা হযরতে উমরে পরিবর্তন করে দিয়েছে। কোরআনের মালা গলায় পড়ার কারণে পরিবর্তন করে দিয়েছে। এ ভাই, এই মাদ্রাসায় তৈরি হয় সেই মানুষ, মেম্বার চেয়ারম্যান যত যাই কিছু বানান, যদি কোরআন ওলারে বানাইতে পারেন, অন্তত পক্ষে চিন্তা করবে আমার ভিতরে কোরআন আছে, আমি একজন হাফেজ, আমি একজন আলেম, আমি যদি এই কাজ করি আল্লাহ আমার ছাড়বে না, আল্লাহ আমার কাছে হিসাব নেবে। এই বয়সে কখনো দুর্নীতি করতে পারবে না। আমার বন্ধুগণ, আমার বাবাজি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মহিলারে কয়, মা হয়তো আপনাদের খবর খলিফাই জানে না, প্রেসিডেন্ট উমর হয়তো জানে না, আপনি তার উপরে রাগ করতেছেন। মা আপনি অনুমতি দিন, আমি আপনাদের জন্য কিছু করতে পারিনি, একটু অনুমতি দিন। মহিলা কয়, ঠিক আছে।
হযরত ওমর তখন কিন্তু পরিচয় দেয় না, কারণ পরিচয় দিলে মহিলা ভয়ে এমন আছে স্ট্রোকও করতে পারে। জোরে কোন ঠিক কিনা? তৎকালীন সময় উমরের নাম শুনলে শয়তান ওই পথ দিয়েই যাইতো না।